আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকে আমরা মনবসনী মার্কেট এবং মনবসনী মার্কেটে মিনিমাম ওয়েজের ইম্প্যাক্টটা দেখব। আমরা লাস্ট ক্লাসে এরকম একটা ফিগার দেখেছিলাম যে মনবসনী মার্কেটে মার্জিনাল কস্ট কার্ভ লেবার সাপ্লাই কার্ভের উপরে থাকে, কারণ সে যদি নন ডিসক্রিমিনেটিং হয় তাহলে লাস্ট ইউনিট অফ লেবারকে সে যে পে করে, বাকি যারা আগে থেকে জবে ছিল সবাইকে সেই পরিমাণ পে করে। সো মনবসনী মার্কেটে লেবার হায়ারিং ডিসিশন হয় যেখানে মার্জিনাল কস্ট ইকুয়েট করে মার্জিনাল প্রোডাক্ট বা ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার, অর্থাৎ যেখানে ডিমান্ড ফর লেবার কার্ভ জাস্ট ইন্টারসেক্ট টু মার্জিনাল কস্ট কার্ভ পয়েন্ট এ, এবং এই পয়েন্টে সে লেবার এমপ্লয় দেয় ইএম পরিমাণ এবং ওয়েজ দেয় ডাব্লিউএম পরিমাণ। যদি সে পারফেক্টলি কম্পিটিটিভ ফার্ম হতো আমরা জানি, তাহলে এই এমপ্লয়মেন্ট হতো লেবার ডিমান্ড এবং লেবার সাপ্লাই যেখানে ইন্টারসেক্ট করে ইতে, সেই ক্ষেত্রে এমপ্লয়মেন্ট হতো ই স্টার এবং ওয়েজ হতো ডাব্লিউ স্টার। তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে মনবসনী মার্কেটে এমপ্লয়মেন্ট ইজ লেস দেন পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট এমপ্লয়মেন্ট, এবং অলসো যে এখানে যে ওয়েজটা দেওয়া হয় মনবসনী মার্কেটে হুইচ ইজ অলসো লেস দেন দ্য ওয়েজ ইন পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। আমরা এটা দেখছি যে মনবসনী মার্কেটে যে এমপ্লয়মেন্ট আছে ইএম হুইচ ইজ ফার লেস দেন পারফেক্টলি কম্পিটিটিভ এমপ্লয়মেন্ট ই স্টার, এবং মনবসনী মার্কেটে যে ওয়েজটা দেওয়া হচ্ছে ডাব্লিউএম ইজ ফার লেস দেন পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট ওয়েজ রেট, দ্যাট ইজ ডাব্লিউ স্টার। এখানে আমি দেখাচ্ছি যে ইএম ইজ লেস দেন ই স্টার, ডাব্লিউএম ইজ লেস দেন ডাব্লিউ স্টার। সো এখন আমরা বলছি যে যদি সরকার মিনিমাম ওয়েজ অ্যাক্ট অ্যাডপ্ট করে, অর্থাৎ মিনিমাম ওয়েজটা সাধারণত নেওয়া হয় এমপ্লয়ারদের হাত এক্সপ্লয়টেশন থেকে, যারা এমপ্লয়ি আছে বা লেবার আছে তাদেরকে এক্সপ্লয়টেশন থেকে বাঁচানোর জন্য, অর্থাৎ এমপ্লয়ারদের এক্সপ্লয়টেশন থেকে তারা যে কম ওয়েজ দিয়ে এমপ্লয়মেন্ট করছে, কম এমপ্লয়মেন্ট করছে, এই এক্সপ্লয়টেশনের হাত থেকে বাঁচানোর জন্য সাধারণত মিনিমাম ওয়েজ একটা নেওয়া হয়। সো সাধারণত মিনিমাম ওয়েজটা যে ঠিক করা হয় বা লেভেলটা হয় সাধারণত মার্কেট যে ওয়েজটা দিচ্ছে তার চেয়ে একটু উপরে। সাপোজ আমরা ধরলাম মিনিমাম ওয়েজ দেওয়া হচ্ছে W1, এটা মিনিমাম ওয়েজ সেট করেছে সরকার, এটাকে ওয়েজ ফ্লোরও আমরা বলি, যেটা মার্কেট ওয়েজ WM এর উপরে। সো মিনিমাম ওয়েজটা আমরা একদম সাপ্লাই কার্ভ পর্যন্ত যদি আমরা নিয়ে আসি, সো অর্থাৎ লেবার সাপ্লাই আমি যতই এখন যদি কম লেবার সাপ্লাই করতে চাই তাহলে আমাকে মিনিমাম এই ওয়েজটা দিতে হবে, তার মানে আমাকে এই ওয়েজটা মেনটেন করতে হবে। সুতরাং এটাকে আমি যদি এই পর্যন্ত আমার মার্জিনাল কস্ট কমার কোনো ওয়ে নেই, সো এটাকে আমি যদি মার্জিনাল কস্ট কার পর্যন্ত নিয়ে যাই তাহলে এখন আমার নতুন মার্জিনাল কস্ট কার্ভ হবে এই যে বোল্ডেড লাইন, আমরা যে লাইনটা বোল্ড করছি সেটা, কারণ এই পর্যন্ত সাপ্লাই আমি যদি চাই তাহলে আমাকে মিনিমাম ওয়েজটাকে মেনটেন করতে হবে, এবং এর বেশি যদি আমি সাপ্লাই চাই, অর্থাৎ এই সাপ্লাই যদি এর বেশি করতে চাই তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, এর চেয়ে বেশি ওয়েজ দিতে হবে, মিনিমাম ওয়েজের চেয়ে বেশি দিতে হবে। সেক্ষেত্রে আমার একজন লেবারকে যদি আমি বেশি ওয়েজ দিই নন ডিসক্রিমিনেটিভ মনবসনী হিসেবে, বাকি সবাইকে আমাকে ওই বেশি ওয়েজটা দিতে হবে। সুতরাং এখন আমার নতুন সাপ্লাই কার্ভ আগেরটাই আছে, বাট আমার মার্জিনাল কস্ট কার্ভটা চেঞ্জ হয়ে এখন বোল্ডেড যে লাইনটা আমরা দেখছি, বর্ডার করেছে যে লাইনটা, অর্থাৎ W1 FMC, এটা হলো আমার এখন মার্জিনাল কস্ট কার্ভ। সো মার্জিনাল কস্ট কার্ভ হ্যাজ চেঞ্জড, মার্জিনাল কস্ট কার্ভ এখন আমাদের হয়ে গেল কি W1 FMC, এটা হলো আমাদের এখন মার্জিনাল কস্ট কার্ভ। আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে বোল্ডেড করা। আমি আবারও বলছি, যেহেতু সরকার মিনিমাম ওয়েজ অ্যাডপ্ট করেছে W1, সেহেতু সরকার মিনিমাম ওয়েজ যেটা অ্যাডপ্ট করেছে তার নিচে আমি ওয়েজ দিতেই পারবো না। যদিও আমি কম এমপ্লয়মেন্ট করতে চাই তাহলে আমাকে এই লেভেল পর্যন্ত সাপ্লাই পেতে হলে অবশ্যই মিনিমাম ওয়েজ দিতে হবে। এর পরে যদি আমি সাপ্লাই বাড়াতে চাই তাহলে অবশ্যই আমাকে বেশি ওয়েজ দিতে হবে, আর আমি যদি বেশি ওয়েজ দিই একজনকে লাস্ট ইউনিটকে যে ওয়েজটা দিব বাকি যারা আগে জবে ছিল সবাইকে ওয়েজটা দিতে হবে, তার মানে আমার মার্জিনাল কস্ট সাপ্লাই চেয়ে বেশি হবে। সুতরাং এখন আমার মার্জিনাল কস্ট কার্ভটা হবে W1 FMC। সো আমার মার্জিনাল কস্টটা আমরা পেয়ে গেলাম বর্ডার যে লাইনটা আছে সেটা।
So what will be the profit maximization level of employment for the monopsony who faces the minimum wage act? তাহলে আমরা জানি যে যেখানে marginal cost curve, marginal cost is just equals to value of marginal product of labor, সেখানেই কি হবে, লেবারের অপটিমাল লেবার হায়ারিং ডিসিশন হবে ফর দ্যাট ফার্ম, যে ফার্মটা মিনিমাম ওয়েজ ফেস করছে। যেহেতু এখন আমাদের মার্জিনাল কস্ট কার্ভ হলো W1FMC, সুতরাং আমরা দেখছি যে যেখানে লেবার সাপ্লাই কার্ভ যেখানে মার্জিনাল কস্ট কার্ভ ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট ইন্টারসেক্ট করছে কোন পয়েন্টে, আমরা দেখছি মার্জিনাল কস্ট যেখানে পয়েন্ট জিতে, আমরা দেখছি পয়েন্ট জিতে এখন আমার অপটিমাল লেবার হায়ারিং ডিসিশন হচ্ছে, যেহেতু মার্জিনাল কস্ট জাস্ট লেবার ডিমান্ড কার্ভকে ইন্টারসেক্ট করছে অ্যাট পয়েন্ট জি। তাহলে এই জি পয়েন্টে আমার এমপ্লয়মেন্ট হবে, সাপোজ আমি ধরলাম যে E1 জি পয়েন্টে, এখন আমি জি পয়েন্ট বরাবর আমি নিচে চলে আসি, আমার এমপ্লয়মেন্ট হবে E1 এবং আমি লেবারকে যেহেতু মিনিমাম ওয়েজ দিতে হবে তাহলে ওয়েজ হবে W1। তার মানে এখন আমার ওয়েজ, যেহেতু মিনিমাম ওয়েজ সরকার সেট করে দিয়েছে, অবশ্যই ওয়েজ W1 দিতে হবে লেবারদেরকে, এবং এই ওয়েজে এখন আমি জি পয়েন্ট থেকে নিচের বরাবর সরাসরি চলে আসবো, আমার এমপ্লয়মেন্ট হবে E1। তার মানে এখন আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাম ওয়েজ সেট করে দেওয়ার কারণে ওয়ার্কারদের মনবসরি মার্কেটে যে ওয়ার্কাররা কাজ করছে বা লেবাররা কাজ করছে তাদের ওয়েজও বৃদ্ধি পেচ্ছে, অর্থাৎ WM থেকে W1 হয়ে যাচ্ছে, এবং যেই পরিমাণ লেবার আগে এমপ্লয়েড ছিল ওই মনবসরি মার্কেটে মিনিমাম ওয়েজ দেওয়ার কারণে এখন আগের চেয়ে বেশি এমপ্লয়মেন্ট হচ্ছে। তার মানে মিনিমাম ওয়েজ অ্যাডাপ্ট করার কারণে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্কারদের ওয়েজ এবং ওয়ার্কারসদের এমপ্লয়মেন্ট দুটোই বাড়ছে। সো দিস ইজ দ্য ইম্প্যাক্ট অফ মিনিমাম ওয়েজ অন মনবসরি মার্কেট। দেখব যে মনোপলি মার্কেটে কিভাবে লেবার হায়ারিং ডিসিশনটা মেড করা হয়। আমরা আগে থেকে জানি যে মনোপলি ইজ এ মার্কেট হোয়ার দেয়ার ইজ অনলি ওয়ান প্রডিউসার অর সেলার অফ প্রোডাক্ট, যেখানে প্রোডাক্টটা হয় ইউনিক প্রোডাক্ট, আর কেউ এই পণ্য প্রডিউস করে না। সুতরাং যদি কোনো একটা মার্কেটে একটাই পণ্য বিক্রেতা থাকে, একটা পণ্যের একটাই বিক্রেতা থাকে, তার মানে একজনই মার্কেটকে লিড করে, তখন এটাকে আমরা বলি মনোপলি মার্কেট। তার মানে যে মার্কেটে একটা ইউনিক প্রোডাক্ট একটা ফার্মই সেল করে, সেই মার্কেটকে আমরা বলি মনোপলি মার্কেট। আমরা জানি যে মনোপলি মার্কেটের ক্ষেত্রে দিস ইজ প্রাইস অর মার্জিনাল রেভিনিউ, দিস ইজ টোটাল আউটপুট। আমরা জানি যে মনোপলি মার্কেটের ক্ষেত্রে ডিমান্ড কার্ভ হলো ডাউনওয়ার্ড স্লোপিং অ্যাজ ওয়েল সাপ্লাই হলো আপওয়ার্ড স্লোপিং। দিস ইজ প্রোডাক্ট ডিমান্ড সাপ্লাই, প্রোডাক্ট, হ্যাঁ, মনোপলি মার্কেটের প্রোডাক্ট ডিমান্ড সাপ্লাই, প্রোডাক্ট মার্কেট। ওকে, আমরা জানি যে মনোপলি মার্কেটের ক্ষেত্রে যেহেতু সিঙ্গেল সেলার অফ প্রোডাক্ট, এখানে যদি সে সেল বাড়াতে চায় অবশ্যই তার পণ্যের দাম কমাতে হবে, অর্থাৎ প্রাইস কমালেই পণ্যের ডিমান্ড বাড়বে। সুতরাং ডিমান্ড যদি বাড়াতে হয়, লাস্ট ইউনিটের যে প্রাইসটা হবে বা প্রাইস যে কমাবে, অন্য সব পণ্যই সব বিক্রেতার কাছে একই দামে পণ্যগুলো সব বিক্রি করতে হবে। অর্থাৎ ডিমান্ড বাড়ানোর জন্য প্রাইস যদি কমানো হয়, লাস্ট ইউনিটের জন্য সে যে প্রাইসটা চার্জ করবে বাকি সব ইউনিটের জন্য ওই প্রাইসটা চার্জ করতে হবে, অথবা লাস্ট বায়ারের কাছে সে যে প্রাইসটা নেবে পণ্যের সেই প্রাইসে অন্য বায়ারদের কাছে বিক্রি করতে হবে। সুতরাং ওই একই জিনিস, যে ডিমান্ড যেহেতু অ্যাভারেজ রেভিনিউকে রিপ্রেজেন্ট করে, তাহলে মার্জিনাল রেভিনিউ কমতে থাকবে ফর ইনক্রিজিং সেল। হ্যাঁ, প্রাইস কমিয়ে সেল বা ডিমান্ড বাড়ানোর জন্য যদি প্রাইস কমাতে হয় তাহলে মার্জিনাল রেভিনিউ আস্তে আস্তে কমতে থাকবে। তার মানে মনোপলি মার্কেটে মার্জিনাল রেভিনিউ কার্ভ হলো ডিমান্ড কার্ভের অলমোস্ট হাফ ওয়ে অথবা লোয়ার দেন দ্য ডিমান্ড অর অ্যাভারেজ রেভিনিউ। আর সাপ্লাই কার্ভ আমরা জানি অ্যাজ ইউজুয়াল প্রোডাক্টের ক্ষেত্রে আমরা জানি সাপ্লাই কার্ভ মার্জিনাল কস্টকে রিপ্রেজেন্ট করে। তাহলে প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেল অফ আউটপুট প্রডিউসিং কোথায় হবে, যেখানে আমরা জানি মার্জিনাল রেভিনিউ সমান সমান মার্জিনাল কস্ট। সুতরাং প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেল হবে এখানে পয়েন্ট
এ, যেখানে মার্জিনাল রেভিনিউ সমান সমান মার্জিনাল কস্ট হবে। এবং মনোপলি মার্কেটে, তাহলে মনোপলি মার্কেটে এই পরিমাণ পণ্য প্রডিউস হবে, সাপোজ Q1, এবং এই পরিমাণ পণ্যর জন্য সে দাম চার্জ করবে অন দ্য ডিমান্ড কার্ভ, দ্যাট ইজ ফর এক্সাম্পল P1। সো দিস ইজ মনোপলি মার্কেট। আমরা যদি দেখতাম, যদি পারফেক্টলি কম্পিটিটিভ হতো, তাহলে ডিমান্ড সাপ্লাই অনুযায়ী মার্কেট ইকুইলিব্রিয়াম হতো, ই পয়েন্টে হতো, পণ্য কিউ স্টার হতো পণ্যের সাপ্লাই অথবা ডিমান্ড ইকুইলিব্রিয়াম, আর প্রাইস হতো পি স্টার। তাহলে আমরা দেখছি যে মনোপলি মার্কেটে একজন প্রডিউসার কম পণ্য প্রডিউস করে বা সাপ্লাই করে সে বেশি প্রাইস চার্জ করে। তাহলে মনোপলি মার্কেটে যেখানে মার্জিনাল রেভিনিউ জাস্ট ইকুয়াল টু মার্জিনাল কস্ট, সেখানে কি হয়, অপটিমাল প্রোডাকশন হয় পয়েন্ট এ, এবং এই পয়েন্টে ফার্ম প্রডিউস করে Q1, এবং এটার জন্য সে চার্জ করে অন দ্য ডিমান্ড কার্ভ, দ্যাট ইজ P1। তার মানে মনোপলি মার্কেটে মার্জিনাল কস্ট অনুযায়ী যেহেতু পণ্য সিদ্ধান্ত হয়, সুতরাং সে প্রডিউস করছে Q1 এবং চার্জ করছে P1। সো যদি এর বেশি যদি এই পয়েন্টের সে ডেবিট করে, অর্থাৎ মার্জিনাল কস্টের চেয়ে যদি বেশি হয় Q1 এর আগে, আমরা দেখছি Q1 এর আগে ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে মার্জিনাল রেভিনিউ ইজ গ্রেটার দেন মার্জিনাল কস্ট, তাহলে তার প্রফিট মার্জিনটা থেকে যায়, আর সে প্রোডাকশন বাড়ালে সে প্রফিট করতে পারবে, সুতরাং সে প্রোডাকশন বাড়াতে থাকবে। তারপরে Q1 এর পরে যদি যাই, আমরা দেখব মার্জিনাল কস্ট ইজ গ্রেটার দেন মার্জিনাল রেভিনিউ। যদি সে প্রোডাকশন বাড়াতে চায় তাহলে তার লস হবে, সুতরাং সে প্রোডাকশন কমিয়ে প্রফিটটাকে বাড়াতে পারে। সুতরাং এটা হলে প্রোডাকশন বাড়বে যদি মার্জিনাল রেভিনিউ ইজ গ্রেটার দেন মার্জিনাল কস্ট হয়, তাহলে প্রফিট বাড়াতে হলে তার প্রোডাকশন বাড়াতে হবে। যদি মার্জিনাল রেভিনিউ ইজ লেস দেন মার্জিনাল কস্ট হয়, তাহলে প্রফিট বাড়াতে হলে তার প্রোডাকশন কমাতে হবে। আলটিমেটলি মনোপলিকে অবশ্যই Q1 এ আসতে হবে। সো এটা দেখলাম প্রডিউসের ক্ষেত্রে বা কোন অপটিমাল লেভেলে সে প্রোডাকশন করে। তো মনোপলি মার্কেটে আমরা আসলে লেবার হায়ারিংটা দেখতে যাচ্ছি। তো আমরা প্রোডাক্টের যেহেতু ডিমান্ডটাকে দেখলাম এবং কোন লেভেলে সে প্রোডাক্টটা প্রডিউস করে এবং কি প্রাইস সে চার্জ করে দেখলাম। তো এখানে আমরা বুঝতে হবে যে মনোপলি মার্কেটে মনোপলির প্রাইসের উপরে কন্ট্রোলটা আছে, যেহেতু সে সিঙ্গেল সেলার অফ দ্য প্রোডাক্টের প্রাইসের উপর তার কন্ট্রোল আছে, কিন্তু লেবার মার্কেটে লেবারের ওয়েজের উপর তার কোনো কন্ট্রোল নেই। যেহেতু লেবারের ওয়েজের উপর কোনো কন্ট্রোল নেই, সেহেতু মনোপলি pays wage which is market clearing, wage of market clearing, বা মার্কেট যে ওয়েজটা দেয়, মার্কেট ডিটারমাইন্ড ওয়েজটাই সে লেবারদেরকে দেয়। তার মানে মনোপলি, সাপোজ আমরা ধরে নিলাম যে ডাব্লিউ ওয়েজটাই মার্কেটে যেটা ডিটারমাইন্ড হয়, সেই ওয়েজটাই সে লেবারদেরকে দেয়। যেহেতু সে পণ্য প্রডিউস করে, আমরা জানি যে একজন মনোপলি পণ্য প্রডিউস করার জন্য লেবার ডিমান্ড করে থাকে। সো কি পরিমাণ সে লেবার ডিমান্ড করবে, এটা ডিপেন্ড করে মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট অফ লেবারের উপরে। অর্থাৎ মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট অফ লেবার ইজ জাস্ট ইকুয়ালস টু মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার ইন্টু মার্জিনাল রেভিনিউ ফ্রম সেলিং দ্যাট প্রোডাক্ট। সো মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট অফ লেবার ডিপেন্ড করে কিসের উপরে, মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার ইন্টু মার্জিনাল রেভিনিউ অফ দ্য প্রোডাক্ট। আর আমরা জানি ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার ইজ জাস্ট ইকুয়ালস টু প্রাইস অফ দ্য প্রোডাক্ট অ্যান্ড মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার। সো আমরা যদি এই জিনিসগুলো গ্রাফিক্যালি দেখি, আমরা জানি মনোপলির ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং এবং ডিমান্ড কার্ভের হাফওয়ে হলো মার্জিনাল রেভিনিউ। সো আমরা যদি ডিমান্ড কার্ভকে প্রাইস হিসেবে ধরি এবং মার্জিনাল প্রোডাক্টটা ডাউনওয়ার্ড স্লোপিং অলসো, সেহেতু আমাদের মনোপলির ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট কার্ভটা এরকম হবে, ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার ইন মনোপলি মার্কেট অ্যান্ড মার্জিনাল রেভিনিউ যে অলসো হাফওয়ে অফ দ্য ডিমান্ড, সেই জন্য মার্জিনাল রেভিনিউ প্রোডাক্টও হবে হাফওয়ে or less than the value of marginal product, which is equals to marginal revenue product of labor, which is just equals to marginal revenue of product into marginal product of labor. আর আমরা যা একটু আগে বলে আসছি, যেহেতু মনোপলি সে মার্কেট ক্লিয়ারিং ওয়েজটাই গ্রহণ করে লেবার হায়ার করার জন্য, সো তার ওয়েজ হলো W, which is market clearing,
যেহেতু ওয়েজ ডাব্লিউ মার্কেট ক্লিয়ারিং, আমরা এটা মার্জিনাল কস্ট অফ লেবার ধরতে পারি, যে পার ইউনিট লেবার হায়ার করতে তাকে এই ওয়েজটা দিতে হয়। সো where will be the labor hiring decision for monopoly? In this case monopoly labor hire decision করবে যেখানে marginal cost of labor is just equals to marginal revenue product of labor. Marginal cost of labor just equals to marginal revenue product of labor. তার মানে this point যেখানে marginal revenue product of labor is just equals to marginal cost of labor. So monopoly এই পয়েন্টে লেবার হায়ার করবে, আমরা ধরে নিলাম পয়েন্টটা হলো বি পয়েন্ট। সো মনোপলির জন্য লেবার হায়ার কি পরিমাণ লেবার হায়ার করছে মনোপলি লেবার হায়ার করছে সাপোজ ডাব্লিউ বা সাপোজ E1 বা ই স্টার। তাহলে একজন মনোপলি লেবার হায়ার করছে কি পরিমাণ, ই স্টার পরিমাণ লেবার হায়ার করছে, যেখানে মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট অফ লেবার ইজ জাস্ট ইকুয়ালস টু মার্জিনাল কস্ট অফ লেবার। আর এই লেবার হায়ার করার জন্য সে কোন ওয়েজটা দিচ্ছে, ডাব্লিউ ওয়েজটা সে দিচ্ছে। সুতরাং দিস ইজ দ্য লেবার হায়ারিং ডিসিশন অফ মনোপলি। এখন যদি এর আগে সে এর চেয়ে কম লেবার হায়ার করে বা ই স্টারের কম লেবার হায়ার করে, তাহলে কি হবে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে মার্জিনাল রেভিনিউ মার্জিনাল কস্টের চেয়ে বেশি, মার্জিনাল রেভিনিউ উপরে মার্জিনাল কস্ট নিচে। তার মানে সে যদি এরকম হয় মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট মানে ই স্টারের আগে মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট ইজ গ্রেটার দেন মার্জিনাল কস্ট অফ প্রোডাক্ট, মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট অফ লেবার ইজ গ্রেটার দেন মার্জিনাল কস্ট অফ লেবার, তাহলে তার জন্য অপশন আছে টু হায়ার মোর লেবার টু ইনক্রিজ প্রফিট। আর যদি এরকম হয় যে স্টারে পরে যায়, তাহলে মার্জিনাল কস্ট মার্জিনাল রেভিনিউ প্রোডাক্টের চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে যদি সে প্রফিট বাড়াতে চায় লেবার হায়ারিং কমিয়ে ফেলতে হবে। তার মানে আলটিমেটলি তাকে স্টারে আসতে হবে। তাহলে তার প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেল অফ লেবার হায়ারিং ইজ মার্জিনাল কস্ট অফ লেবার ইজ জাস্ট ইকুয়ালস টু মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট অফ লেবার। তাহলে মনোপলি স্টার লেবার হায়ার করবে এবং সে এটার জন্য ওয়েজ দেবে, যেটা মার্কেট গোয়িং ওয়েজ, দ্যাট ইজ ডাব্লিউ। সো দিস ইজ monopoly labor hiring decision. So that is all from today's lecture. আমরা যদি কোনো প্রবলেম ফেস করে থাকি অবশ্যই আমরা লাইভে এসে জানাবো যে এই প্রবলেমগুলো আমাদের হচ্ছে এই ক্লাসগুলোতে, অথবা কমেন্ট অপশনে আপনারা জানলে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।